أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি নারী এবং পুরুষ উভয়েই শিখে রেখে দিতে পারেন। এই তদবিরটি উভয়েই শিখে রেখে দিতে পারেন এই জন্যেই, যে সকল বোনদের ছোট ছোট বাচ্চা রয়েছে ছেলে, তাদের কাজে ব্যবহার করতে পারেন। যে সকল ভাইদের ছোট বাচ্চা রয়েছে ছেলে বাচ্চা, তাদের কাজে আপনারা ব্যবহার করতে পারেন। এটা কি কাজে ব্যবহার করবেন? এখানে দেখছেন একশিরা রোগের নিরাময়ের তদবির। আমরা একশিরা রোগ বলতে যে রোগগুলা বুঝি বা যে বিষয়ে আমরা জানি, যে সকল ছোট বাচ্চাদের গোটা ছোট বড় হয়ে যায়, ছোট বড় হওয়ার কারণে ব্যথা করে এবং সে হাঁটতে চলতে পারে না, সেই সকল ছোট বাচ্চার হুলুগোটা ঠিক করার জন্য এবং সেটা ভালো হওয়ার জন্য এই তদবিরটি অত্যন্ত কার্যকারী। এই হুলুগোটা অনেকেই অনেক সময় এর ব্যথার তীব্রতার কারণে অনেকেই গরম কাপড় দিয়ে সেক দিয়ে দেন অথবা গিলা দিয়ে তাপ দিয়ে সেক দিয়ে দেন। আপনাদের গিলা এবং গরম তেনা দিয়ে আর সেক দিতে হবে না। যদি আপনি আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস থাকে, তাহলে এই কাজটি আপনাকে করতে হবে। আমরা এই সমস্যায় বিভিন্ন সমস্যায় পড়ে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ দরবেশের কাছে গিয়ে আমরা কোনো দিনই কোনো সমাধান পাইনি। তাই আজকে এই সমাধানটা আপনাদের কাজে লাগবে। এখানে যে আয়াতটি আমি লিখে দিয়েছি, এই আয়াতটি আপনি 7 বার পড়বেন। পড়ার আগে 7 বার দরুদ শরীফ পাঠ করবেন। 7 বার দরুদ শরীফ পাঠ করে আপনি কি করবেন? আপনাকে যে কাজটি করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে বলে দেব। প্রথম অবস্থায় কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং বুঝে সুন্দর করে জেনে যেন কাজ করতে পারেন। তাহলে আসেন যাই, প্রথম কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে সেই বিষয়টা ভালো করে আমরা খেয়াল করি। প্রথম অবস্থায় আপনাকে খাঁটি সরিষার তেল জোগাড় করতে হবে, আর কিছুই আপনার লাগবে না। খাঁটি সরিষার তেলের উপর প্রথম আপনি 7 বার দরুদ শরীফ পাঠ করে 7টি ফু দেবেন। পরে আপনি 7 বার কোরআনের এই আয়াত ওয়ানুনাজ্জিলুল মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতটি পরে আপনি 7 বার পরে 7টি ফু দেবেন। ফু দেওয়া শেষ হয়ে গেলে তেলটিকে আপনি ভালো করে একটু হাতে নাড়াচাড়া দিবেন আর ফু দেবেন। ফু দেওয়ার পরে ওই তেল আপনি আপনার ছোট বাচ্চার হুলুগোটাতে মালিশ করে দিবেন। এইভাবে যদি একাধারে আপনি 7 দিন তার গোটা ছোট বড় যে হয়ে গেছে ছোট বড় গোটাতে যদি মালিশ করেন, তাহলে দেখবেন সে আগে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে স্বাভাবিকের মধ্যে 2টা গোটা সমান হয়ে যাবে এবং সে ভালোভাবে চলাফেরা করতে পারে। তার কোনো ব্যথা তীব্রতা যন্ত্রণা কোনো কিছুই থাকবে না। সে স্বাভাবিক ছোট ছোট বাচ্চাদের মতো হাঁটবে, নড়াচড়া করবে, দৌড় মারবে। তাই আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। আপনারা এই তদবিরটি সুন্দর করে শিখে মুখস্থ করে ব্যবহার করবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের আরও আমি নতুন তদবির এবং ভিডিও আপনাদের মাঝে এনে আপনাদেরকে দিতে পারি। আর এই তদবির দ্বারা যেন আপনারা উপকৃত হতে পারেন এবং এই তদবিরের মাধ্যমে নিজে উপকৃত হবেন এবং অন্যকে এই তদবিরের গুণ সম্পর্কে জানিয়ে দেবেন,
সেও যেন এই তদবিরটি করতে পারে। আসসালামু আলাইকুম।